সয়াবিন তেলের সরবরাহ দাম নিয়ে রাজধানীর বাইরের খবর জানাতে রংপুর সিটি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ এবং চট্টগ্রামের কাজী দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। প্রথমেই চলে যেতে চাই রংপুরে মাজেদ মাসুদ, আপনার কাছে একটু জানতে চাই, অনেকেই বলছে যে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, একটা ধোঁয়াশা কাজ করছে। আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে, আসলে মূল সংকটটা কোন জায়গায় হতে পারে? আর রেদওয়ান, আসলে কৃত্রিম সংকট বা এবং সিন্ডিকেটের দৌরাত্মের যে কথাটি বলা হচ্ছে, আমরা আসলে বাজার ঘুরে যে ব্যবস্থাপনা দেখেছি, ক্রেতা বিক্রেতা এবং যারা পরিবেশক রয়েছেন তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে আসলে এটি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এবং সিন্ডিকেট বেশ শক্তিশালী। অন্যদিকে সরকারের যে মনিটরিং ব্যবস্থা সেটি একেবারেই নেই। ফলশ্রুতিতে যার ভোগান্তিতে পড়েছেন যারা ভোক্তা সাধারণ রয়েছেন। এই মুহূর্তে আমরা যদি রংপুরের বাজারের কথা বলি, খোলা সয়াবিন তেল যেটা সেটি বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকা কেজিতে, এবং পাম অয়েল অস্বাস্থ্যকর যেটি সেটিও বিক্রি হচ্ছে 175 টাকা কেজিতে। কিন্তু বোতলজাত সয়াবিন তেল যেটি সেটি প্রতি লিটার এটি মোড়কের যে মূল্য সেটিও 175 টাকা। প্রশ্ন হলো 175 টাকায় যদি আমি মোড়কজাত বোতলজাত সয়াবিন তেলটা পাই সেটি নিঃসন্দেহে পরিশোধিত এবং স্বচ্ছ, কিন্তু খোলা সয়াবিন তেল সেখানে বিক্রি হচ্ছে 185 থেকে 90 টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে এই তেলটা চলবে না, ফলে বোতলজাতকে না রেখে এই খোলা সয়াবিন তেল অস্বাস্থ্যকর যেটি সেটি ভোক্তাদের খাওয়াতে বাধ্য করা হচ্ছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর পরিবেশকরা যেটি বলছেন যে কোম্পানি থেকে সরবরাহ না থাকার কারণে তারা দিতে পারছেন না। আর যারা খুচরা বিক্রেতা তারা বলছেন একদিকে পরিবেশকের কাছে আমরা যখন যাচ্ছি তখন এই বোতলজাত সয়াবিন তেল কেনার জন্য বাড়তি কিছু পণ্য জুড়ে দেওয়া হচ্ছে, যেটি আসলে বাজারে চলছে না। আবার যারা ক্রেতা আছেন তারা সয়াবিন তেল না পেলে অন্য পণ্য কিনছেন না, ফলে উভয় দিকে সংকটে পড়ে বেচা বিক্রিতে একটি মারাত্মক প্রভাব পড়ছে। আর ভোক্তারা বলছেন যে সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙতে মনিটরিং ব্যবস্থা জোরদার না করা এটি সরকারের খামখেয়ালিপনা। তারা এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন। রেদওয়ান। জি মাজেদ মাসুদ, আপনার কাছে বেশ কিছু তথ্য পাওয়া গেল, আমরা একটু মুজিবুল হকের কাছে যেতে চাই চট্টগ্রামে। মুজিবুল হক, চট্টগ্রামেরও কি একই অবস্থা? এই যে সিন্ডিকেট কিংবা হচ্ছে এই যে বাড়তি পণ্য মানুষকে চাপিয়ে দেয়া, ক্রেতাদেরকে চাপিয়ে দেয়া, এই ধরনের ঘটনা কি চট্টগ্রামেও ঘটছে কিনা? রেদওয়ান, একেবারে ঠিক, চট্টগ্রামেও অভিন্ন চিত্র। আমরা পাইকারি এবং খুচরা বাজারের যে চিত্র সকালেও জানিয়েছি একই রকম। যে আপনি জানেন তেলের বাজারে যে অস্থিরতা আসন্ন রমজানকে কেন্দ্র করে বারবারই বাজারে স্থিতিশীলতা রাখতে সরকার নানামুখী যে পদক্ষেপ গ্রহণ করে আমরা দেখেছি। প্রথমে শুল্ক কমানোর কথা তারা বলেছে, এখন যে আমদানিকারকদের যে দাবি সেই অনুযায়ী দাম বাড়ানোর পরও বাজারে যে অস্থিরতা সেটি এখনও কাটছে না। এর ফলে আপনি একটু আগে জানাচ্ছিলেন যে বিশেষ করে বেশ কিছু কোম্পানি তেলের সাথে অন্যান্য যে সমস্ত জিনিসপত্র, চাল ডাল সহ বেশ কিছু এমন কিছু পণ্য তারা একসাথে যুক্ত করে দিচ্ছে যেগুলো হচ্ছে বাজারে একেবারে চলছে না। ফলে বিক্রেতারা এই জায়গায় এক ধরনের সংকটে পড়ছেন। ক্রেতারা এসে তাদের কাছ থেকে জিজ্ঞেস করছেন দাম বাড়ার কারণ কোথায়, কেন বাড়ছে, এই ধরনের প্রশ্নের মুখে তাদেরকে পড়তে হচ্ছে। আবার যে সমস্ত পণ্য কোম্পানিগুলো তাদেরকে দিচ্ছে সেগুলো অবিকৃত থেকে যাচ্ছে। ফলে ব্যবসায়ীদেরকেও, যারা খুচরা ব্যবসায়ীরা আছেন তাদেরকে লোকসানের মুখে পড়তে হচ্ছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই সার্বিক চিত্র নিয়ে। একটু বলবেন যে তেলের বাজারে যে অস্থিরতা সেটা কি মনে হয়, কি এখন কি অবস্থা? এখন এরা মোটামুটি ধরেন সাপ্লাই দিছে যে আজকে রূপচাঁদা সাপ্লাই দিছে যে আপনার এক সপ্তাহ আগে, আপনার 6 দিন আগে তেল দিছিল। তেলের সাথে 5 কেজি আপনার চাউল আর হইলেও আপনার 5 লিটার হইলেও সরষের তেল এভাবে দিছে। দেওয়ার পরে এখন আর এই সপ্তাহ তো আর এরা কোনো কোম্পানি তো আসে নাই, আর আপনার তেলের ক্রাইসিস দেখাচ্ছে। আর মাঝখানে স্টারশিপ কোম্পানি অর্ডার নিছিল আজকে 2 সপ্তাহ, এরা তো আর আসেও নাই, পুষ্টিও আসে নাই। এই অবস্থা তেলের সংকট বলতেছে, তেল এখনো আসে নাই, এটাই বলতেছে। কি মনে হয়, মানে এই যে আপনাদেরকে এক তেলের সাথে অন্যান্য পণ্য জুড়ে দিচ্ছে, সেখানে আপনার কেমন লোকসানে পড়ছে? এখন লোকসান বলতে মনে হয় আমাকে সরষের তেল দিছে, আমার গোটা তাক সরষের তেল ফুরে গেছে। আর চাল দিছে, আপনার চাল দিছে 1 কার্টও চাল দিছে আপনার 5 কেজি 15-20 কেজি চাল দিয়েছে। এগুলো জীবনে বেচা যাবে না, এখন এগুলো খাইতে হইব, নাহলে কোলা বিক্রি করতে হইব। এই অবস্থায় আছে আর কি। ব্যবসায় মনে হয় আমার 5 লিটার তেল বিক্রি আমার লাভ দিচ্ছে 10 টাকা। আমার দোকানে যে হিসেবে আপনার মোটামুটি ধরো মহাজনের আপনার ওই লোনের এখন এই অবস্থা, মানে আমি সর্বশান্ত হয়ে আছি এই অবস্থা।
ধন্যবাদ। রেদওয়ান, শুনছিলেন যে এখানে যারা খুচরা ব্যবসায়ীরা আছেন তারা তাদের ভোগান্তির কথা জানাচ্ছেন। তারা বলছেন যে মূলত যে সমস্ত শিল্প গ্রুপ বা যারা মিলাররা আছেন, ডিলাররা আছেন, তাদের যে শর্ত, তাদের যে চুক্তি, সেই অনুযায়ী আসলে তাদেরকে এখানে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে ডিলাররা বলছেন মিলারদের সংকটের কারণে তারা মূলত বাজারে সরবরাহটা আসলে করতে পারছেন না। তো এই ছিল মোটা দাগে চট্টগ্রামের খবরাখবর। পারস্পরিক দোষারোপের একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে এখানে। ধন্যবাদ আপনাকে।